চলো শুরু করা যাক আরেকটা নতুন ভিডিও মিমস দিয়ে। মজার মজার মিমস, হাসির মিমস, ঠিক আছে? দেখতে হবে, সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বেশি কথা না বলে চলো শুরু করা যাক। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভাই, তখনকার দিনে টিভি মোটা ছিল, কিন্তু আমরা রোগা ছিলাম। এত খেলাধুলো এই সব হতো, তাই না? এত খেলাধুলো হতো, এই দৌড়ঝাঁপ হতো, যে টিভিতে হয়তো কিছু কিছু সিরিয়ালই দেখতাম তখন। এত বেশি না, এত ওয়েব সিরিজ, এত ওটিটি প্ল্যাটফর্ম চলে আসেনি। লোকে ভালো কিছু দেখতে হলে সিনেমা হলেই যেতে হতো। আর এখন দেখো, সেই সময় দেখো, বাড়িতে মাস্টার মশাই এসে বসে আছে, মা এসে মারতে মারতে নিয়ে যেত, না পড়ার টাইম হয়ে গেছে, খেলা ছেড়ে কিছুতেই যেতাম না। স্যার এলে কিংবা ম্যাম এলে লুকিয়ে থাকতাম মাঠে। সেই মনে আছে, মাঠের পাশে লুকিয়ে থাকতাম দেওয়ালের ওপাশে। কতক্ষণ, আধ ঘন্টা বসে চলে যাবে, তারপরে খেলে বাড়ি যাব। আর এখন মোবাইল গেমে বাচ্চারা এতটাই আসক্ত যে মাকে জোর করে টেনে টেনে নিয়ে যেতে হচ্ছে। প্রফেশনাল না হলেও এমনি খেলাধুলার জন্যই ভর্তি করতে হচ্ছে কোথাও না কোথাও, যাতে আউটডোর অ্যাক্টিভিটি থাকে। কি অবস্থা! আর তখন মানে এইসব নিয়ে কোন সময় ভাবতে হতো না। আগে কি হলো, প্রতিটা স্কুলে গান, পিরিয়ড শুরুর আগে প্রেয়ার হতো, সবাই চোখ বন্ধ করে হাত জোর করে দাঁড়িয়ে করতাম। এখন তার মাঝখানেও দেখো, মোবাইল চলে, চলে মোবাইল চলে, তার মাঝখানেও মোবাইল চলে। খাওয়ার টেবিলে নিয়ম ছিল সবাই একসাথে খাবে, আর সবাই সবার সাথে কথা বলবে। এখন আমার তোমার বলি না, সবার বাড়িতেই এটা হয়। ভাই, সবাই এক ঘরে বসেই এ ওকে হোয়াটসঅ্যাপ করছে। একই বাড়িতে বসে, একই ঘরে বসে, একই ঘরে না বসলেও হয়তো কিচেনে, ডাইনিং রুমে, বেডরুমে, লিভিং রুমে বসে এ ওকে হোয়াটসঅ্যাপ করছে, এ ওর সাথে কথা বলছে, এটা দিয়ে যা ওটা দিয়ে যা। মোবাইলেই ব্যস্ত, বাড়িতে এসে সময় মোবাইলেই ব্যস্ত। আর ওই যে পারস্পরিক যোগাযোগ, ওটা এখন নেই ভাই। হ্যাঁ, আর এই যে ঘুড়ি, ভাই বিশ্বকর্মা পুজো আর সরস্বতী পুজোয় বিশেষ করে এর একটা ফেস্টিভ্যাল ছিল। ঘুড়ি উঠতো মানে সেই লেভেলের ঘুড়ি উঠতো, সেই লেভেলের ঘুড়ি উঠতো। এখন শুধু ভিডিও করার জন্য ড্রোন, এটাই হচ্ছে পার্থক্য। শুধু ভিডিও করার জন্য ড্রোনই ওরে মাঝে মাঝে, না ভিডিও করার জন্য কেউ একটু ঘুরে উড়ালে গেলো। ওই ট্র্যাডিশনটা এখন আর নেই। नहीं है। आपको क्या लग रहा है, मैं अगर ये कर पा रही हूँ तो लड़कियों के लिए उतना भी ज्यादा खतरा नहीं है? लड़कियों के लिए ये जगह सेफ है? वो तो डिफरेंट डिफरेंट सोच है ना, कौन किस तरह से देखता है। अच्छा। मतलब हम लोग ऐसे देखा है, ऐसे ऐसे कुछ नहीं है। দেখে দেখে খবরের কাগজ পড়ে, নিচে খবরের কাগজ পড়ে চলে গেছে ইন্টারভিউ নিতে। সব জায়গার একটা ড্রেস আছে। আমি তো আজ অব্দি কোনো 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 সাংবাদিক কিংবা কোনো রিপোর্টারকে দেখিনি এরকম ড্রেস পরে চলে গেছে। সব জায়গার একটা ডেকোরাম আছে না? সুইমিং পুলে গেলে ঠিক আছে এই ড্রেস। এই মেয়েটা হচ্ছে সেই লেভেলের দুঃখী। এর ভিডিওগুলো দেখবা, সব ভালগার ভিডিও, সব সব ভালগার ভিডিও। যদিও বলে লাভ নেই, লোক তো দেখে, 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ আছে। নিজেকে বলে আমি একটা ব্রাহ্মণ, কিন্তু টাইটেল ভদ্র। ভদ্র কবে ব্রাহ্মণ হলো কে জানে। নিজে আর ভিডিও দেখবে, আমার 4টি ছেলে চাই, আমার 5টা ছেলে চাই যে আমায় স্যাটিসফাই করতে পারে আমার। আর ড্রেস সবসময় বুক দেখিয়ে, ড্রেস বুক এরম বের করে রাখবে, আর বলবে না আমার ইচ্ছা, আমি কি করব না করব, তোমাদের যদি সেন্টিমেন্টে আঘাত লাগে তাতে আমার কি। সেই দুর্গাপুজো নিয়ে করেছিল না, আরো অনেক কিছুই করেছে। আবার নিজের মাকেও নিয়েছে, ইয়ে মেরি স্যাডনি, হ্যাঁ ওর মা এরকম বলতো, লড়কিয়া সেফ এখানে। লড়কিয়া তো সেফ, তোর জন্য তুই নিজেকে নিজে মলেস্ট করবি, নিজে পয়সা দিয়ে কাউকে মলেস্ট করবি, অন্যের নামে দোষ দিবি, এরকম জিনিস, এরকম জিনিস ভাই ভিউজের জন্য শুরু করে। একেবারে ফালতু, একেবারে ফালতু ভিডিও আছে। হ্যাঁ আমি শরীর দেখা এই করি, কিন্তু পয়সা কামাই তো, এই বিদেশে ঘুরি। তোমরা কি করো, তোমরা কি করো কমেন্ট করে? ঠিক আছে, আমরা কিছু কারু কমেন্ট করলে কিছু বলার দরকার নেই, তাহলে তুই অন্যকে কমেন্ট করিস কেন? তুই অন্যের নামে বাজে কথা বলিস কেন, যে এখানে এই পরিস্থিতি নেই, ওখানে ওই পরিস্থিতি নেই। তুই সেই পরিস্থিতি ভালো করার জন্য কিছু করছিস? কিছু করছে না, কিন্তু বড় বড় বাতলিং মেরে যাচ্ছে। খাজাল চিকটা পাক ডামডাম। একটা প্রথম দেখলাম, এক হাতা আরেক হাতা নিয়েছে, একটা খুন্তি, হাতা তো না খুন্তি, একটা খুন্তি আরেক খুন্তি নিয়ে করছে। খুন্তি হারিয়ে গেলে একে দিয়ে ডলে দেওয়া যায় ভাই, একে দিয়েই রান্না করে দেয়, পুরো খুন্তির মতো চেহারা ভাই। ইংরেজরা কে দেখে বোঝা যাচ্ছে ভাই, ইংরেজরা ইংরেজরা আমাদের এত চুষেছে, ইংরেজরা আমাদের এত চুষেছে, আজ অব্দি আমরা তার ফল পাচ্ছি। এরকম প্রোডাকশন বেরোচ্ছে আমার, সব চুষে নিয়ে গেছে ইংরেজরা।
এত চুষেছে যে ইংরেজরা, এই সব মাল এখনো বেরোচ্ছে ভাই। দেখো ওপর থেকে নিচ অব্দি সেম, বুক আর পিঠ পর্যন্ত, পাছাটাও ঠিক সেটুকু একদম সেম, পুরো একেবারে স্কেল, পুরো স্কেল। উটের কান্না এই প্রথম শুনলাম, উটের কান্না ভাই। উটটাও কাঁদছে, তারস্বরে কাঁদছে। উটের কুচ ভেতরে ঢুকে গেছে, উটের কুচ ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, বাঁচাতে হলে ফেলে দে, নিজের উট বাঁচাতে হলে ফেলে দে। ফেল। হ্যাঁ, উটের পিঠে যদি জলহস্তি ওঠে আর হাতি ওঠে, উটের পিঠে যদি হাতি ওঠে, উট কি পারে? পারে না তো, তাই ওরকম তারস্বরে কাঁদছে। উটের পিঠে তো হাতি উঠেছে ভাই। উঠবো, ও কি তোর উটের দাম দেবে যে তুই ওকে উঠিয়েছিস? ভাই একে ওঠাতে গিয়ে মিনিমাম 3টে উটের দাম নেওয়া উচিত। এই উট নষ্ট হয়ে গেল। এর পিঠে, উটের পিঠে যে কুচ থাকে ও পেটে চলে এসছে, ওই কুচ পেটে চলে এসছে, যা জিনিস ভাই। এ তো মোটামুটি 400 কিলো। लड़कों को बात करनी नहीं आती। হ্যাঁ, লড়কো কো বাত করনি নেই, তো আমরা কি এরকম করি? আমরা এরকম করি? লড়কো কো বাত করে তাহলে কি এরকম করে? এরকম করে? দাঁড়া দেখ, বাত করনা আতাকে, কথা বলা পারে কি পারে না, 10 রকমের কিস্তি দিয়ে দেবে। দাঁড়া, 10 রকমের কিস্তি দিয়ে দেবে। ও যায় না, যারা কথা বলতে পারে না তাদের তাদের লাড়কা বলে না, ছেলে বলে না, ছেলে মেয়ে যে কেউ তাদের বোবা বলে, সেটাই জানে না। সেখানে হয়তো ভেবেছে ওই বোবাটাকেই ও মনে হয় ছেলে ভেবেছে, বাড়িতে দেখেছে হয়তো। ওটা না, ব্যাপারটা সেটা না। ও হয়তো ভেবেছে যে মেয়েদের সামনে ছেলেরা ঝগড়ায় পেরে ওঠে না, তো তাই ভেবেছে যে বাত খানে, ওটাকে চুপ করে থাকা বলে। হ্যাঁ, এটা ঠিক কথা। ঝগড়ায় পাইটা যদি বলতো তাহলে ঠিক আছে, চুপ করে থাকা বলে। ওটাকে চুপ করা, চুপ বলে চলে গেল আর চুপ করে শুনে নিল, ওটাকে চুপ করে থাকা বলে। কথা বলতে হয় কিন্তু ওটাকে চুপ করা বলে। যাদের যাদের এই নতুন নতুন ঠান্ডা পড়েছে, ঠান্ডা কাশি লাগছে, ওষুধ পত্রে কোনো কাজ হচ্ছে না, তার জন্য বলছি আমার মেয়ের মুখ থেকে একটা ভাফার নিয়ে নাও। আমার মেয়ের সঙ্গে একদিন থাকো, কোনো ওষুধ মেডিসিন কিচ্ছু লাগবে না, সুস্থ হয়ে যাবে। এইটুকুনি আমার আমার মেয়ের প্রতি। আমার মেয়ে তোমাদের শরীর সুস্থ করবে। যার 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 বন্ধু বান্ধব অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ঠান্ডা কাশিতে ভুগছে, তারা চলে আসো, নিয়ে যাও আমার এই মেডিসিনের মতো মেয়েকে নিয়ে। আমার মেয়ের মুখ থেকে পাপার নাও, এক রাত্রি করে থাকবে, শরীর ভালো হয়ে মা, যাবে। কি বলিস তাই? হ্যাঁ। ও মা, আমার আছে কয়েকটা বন্ধু সত্যি হয়েছে। রাজি আছি, ভালো হয়ে মা যাবে। ওই ইঞ্জেকশনও দিয়ে দেবে আমার মেয়ে বলছে। সব নিয়ে যাও সামনে থেকে ইঞ্জেকশন দেখো। আমার মেয়ের থেকে। আসো, সবে সোনারা দাড়ি কেটে সবাই তাও আসো। দাঁড়িয়ে উঠেছে। 2 ঘন্টায় চলে আসে এর দাড়ি। আবার ইঞ্জেকশন দেবে বলছে। বাবারে, ভাবার নিয়ে না, কি বলছে? এই প্রসেসটার উপর কি আয়ুর্বেদিক ওষুধ, যাদের সর্দি কাশি হচ্ছে, যষ্টি মধু। এটা এটা কি যষ্টি মধু যে কেউ নেবে? ভাই হ্যাঁ, বন্ধুদের যদি এই গিফট হয় দেওয়া যায় ঢ্যাম নামো করে। কিন্তু এ কি জিনিস, এ কি জিনিস ভাই? আমারও তো সর্দি লেগেছে দেখেই। সেই যে একটা সিনেমা ছিল না, সৌরিয়া বানসাম, সেই বমি করেছিল সেই পায়েসকে, সেই জিনিস দেখেই চলে আসছে। ভাবো ভাই, দেখা সাক্ষাৎ হলো না, অ্যারেঞ্জ ম্যারেজ, সে যদি কারুর বউ এরম হয়, 3বার সুইসাইড করবে, মরবে, ওর আত্মা যাবে না, আবার সুইসাইড করবে, যাতে এরকম বউ পেয়েও আর 3 জন্ম না নেয় ও। আবার বলছে ইঞ্জেকশন দিয়ে দেবে, ভাপার নিতে বলছে। কি দেবে ভাই ভাপার? এ তো প্লেগ হবে, এ তো প্লেগ দেয় এই জিনিসটা। এই ছেলে মেয়ে কি জানি না আমি, কিন্তু এই জিনিসটা প্লেগ দেয়। বাবারে কি সব বলছে, এরকম নোংরা ভিডিও আমি দেখিনি ভাই গিন্নার। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।